বেশি ঝামেলা করলে কিন্তু আমি মামলা করব। তোর আমি খুন করব। ভদ্রভাবে যদি আমার সাথে সংসার না করছ না, তোর একেবারে খুন করে তারপর আমি জেলে যাবো। কি হচ্ছে এগুলো? ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে, তা না করে মধ্যরাতে চিৎকার চেঁচামেচি। আমি ওর সাথে ঘুমাবো না। কেন ঘুমাবি না কেন? আমি তো স্বামী না। আমি তোমাকে স্বামী বলে মানি না। ও আচ্ছা, বিদেশে বসে যখন টাকা পাঠাইলাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইছোস, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসতি। আর এখন আমার তুই মানবি না নাকি? চল রুমে চল। আরে এই আরে হাত ছাড়ো। আমার মেয়ে হাত ছাড়ো। আহা, তুমি ওদের মধ্যে কথা বলো কেন? শ্বশুর আব্বা, আমি আমার বউরি নিয়ে ঘরে যাচ্ছি, আপনি প্লিজ আপনার ওনাকে সামলান। আসো, তুমি আসো আমার সাথে, আসো। এটা কি হলো? তুমি নিচে ঘুমাবা। আমি নিচে ঘুমাবো? আমি যদি নিচে ঘুমাই তোর লগে বিছনায় কে ঘুমাইবো? তোর নাগর? আমার টাকা কিনা বাড়ি, আমার টাকা কিনা খাট, আর আমার কাছে নিচে ঘুমাইতে? এক্সকিউজ মি, এখানে যা কিছু আছে কিছুই আর তোমার নেই, সব আমার। আর তোমার বাবা মা যে বস্তিতে থাকে সেখানে প্রতি মাসে 5,500 টাকা করে দেওয়া লাগে, সেটাও না আমি দেই। একটা থাবড়ায় সোজা করে ফেলাম। কার টাকা দেস তুই? তোর বাপের টাকা দেস? আমার টাকা আমার আব্বা আমার কাছে পৌঁছাইতেছোস, আবার আমার লোক অহংকার দেখাইতেছোস না? হ্যাঁ করি, কারণ তুমি যেন পরে খোটা দিতে পারো যে তোমার বাবা মার আমি কোনো খোঁজ খবরই নেই না। কালকা সকালবেলা যদি আমার আম্মা আব্বার কাছে যে মাছ না যেতেছ না, তোর এমন অবস্থা করবো না নিজের নিজে চিনতে পারবি না প্লিজ। তুই যেহেতু দরদ, সারাদিন তো বাপ মার কাছে একবারও গেলা না, এখানে কেন আসছো? ও আচ্ছা, আমি আমার আব্বা আম্মার কাছে যাই আর তারপর তুই তোর নাগর গড়ালে আমার সবকিছু নিয়ে ভাগাল হয়ে যাবি, পালাবি নাকি? এটা তো আমি হইতে দিব না। 24 ঘন্টা তোর আমার চোখের সামনে রাখবো, চুপচাপ থাকবি। সরে দিক যা, চুপচাপ শুয়ে ঘুমা। এখনো চুপ থাকে, শো ফকিন্নির বাচ্চা। এই দেখ, এই যে আমাদের চুলা বটি তৈরি দরকার সবকিছু আছে, নিজের হাতে সবকিছু কাটাকাটি করে তৈরি করবি। আজকে তোর রান্না করা খাবার আমি আমার মা বাবা একসঙ্গে বসে খামো। যা শুরু কর। ইস, আমার ঠেকা পড়ছে। তুমি জানো না আমি রান্না বান্না পারি না? এই পাই না মানে কি? হ্যাঁ, আমার টাকা দিয়ে ফুটানি করার সময় মনে ছিল না? তখন এত কিছু কইছিল, খুব তো মজমস্তি করে বেড়েছোস, এমন তো কষ্ট লাগে কেন? সুন্দর মতো বসে রান্না বান্না শুরু কর, কাটাকাটি করবি। যা যা বসে কেনে যা। শোন না, বৌমা রানবে কেমনে? হ্যাঁ, কোনোদিন মাটির চুলে রানছে? আমি রান্না করে দিই মনে। মা তুমি একদম চুপ থাকো। ও যদি রান্না করতে না পারে ওর মারে নিয়ে এসে ওইসব রান্না করবো, তারপরে এই রান্না ওর করা লাগবো। চাস না কে যা। তুমি এদিকে তো, এই শুরু কর। ও মা, বাসায় আমার প্রত্যেকটা মতো